ভাইরে, এমন একটা দেশে বাস করি যেখানে ১ মিনিট কান্না করে থাকতে পারি না, আবার ১ মিনিট হাসি নিয়েও থাকতে পারি না। এই হাসি, এই কাঁদি, এই কাঁদি, এই হাসি, এই অবস্থা আছি ভাইরে। কিছুদিন আগে এই মেয়েটা বলেছিল, আমার লয়াল ভাল লাগে না তো, ছেলে বাজে ছেলে ভাল লাগে। অথচ তিনি প্রেম করেছিলেন আপাতমস্তক এক ভালো মানুষের সাথে। আমি দেখেছিলাম উনি একটা আপাতমস্তক ভালো মানুষ। অথচ তিনি ভালো মানুষের কাছে গিয়ে আজ ৫ মাসের মারা খেয়ে এসেছেন। এইটা শুনে আমার বন্ধু বলেন, আমি বিশ্বাস করি না। তখন আমি বললাম, শোনো বন্ধু বাপ্পারাজ, সত্যের এই ইতিহাস। আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। এটা শোনা মাত্রই আমার বন্ধু বাপ্পারাজ বলল, আজ আমার সব ধারণা পাল্টে গেছে। এখন আমি সব বিশ্বাস করি, আমার সব ধারণা পাল্টে গেছে, এখন আমি সব বিশ্বাস করি। আমি কিন্তু বিপদে পড়ে আপনাদের সবার কাছে এসেছি। তিনি অত্যন্ত বিপদে পড়ে আমাদের কাছে এসেছে। এই কথা শুনে আমার বন্ধু হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান থেকে উঠে আমার বন্ধু আকাশ বলে, বন্ধু সে বিপদ পড়ে আমাদের কাছে এসেছে, কিন্তু সে যখন সুখের খাটে বাসছিল, সে যখন খাট কাঁপাচ্ছিল, তখন কেন আমাদের কাছে আসে নাই? আপনারা আমাকে হেল্প করবেন। আপনারা আমাকে হেল্প করবেন। এই কথা শুনে আমার দুষ্ট বন্ধু মোকলেস সে বলে, আমি এখন কোথায় হেল্প করব? হেল্প তো সানবীর করে দিয়েছে, ৫ মাস যার বয়স। এরপরে আমার দুষ্ট বন্ধু মোকলেস সে বলে, তুমি এখন কেন মায়া কান্না করো সোনা? তুমি যখন ওই সানবীরের সাথে গিয়েছো তখন কেন আমাদেরকে স্মরণ করো নাই? বলো বলো বলো, আমাকে খুলে বলো। আমরা এখন তোমার কোনো কান্নাকাটি শুনবো না। তুমি যদি ভালো হতে তাহলে তুমি ওর কাছে যেতে না। তারপরে আমার বন্ধু মোকলেস বলে, তোমার তো লয়াল ছেলে ভাল লাগে না, তোমার দুশ্চরিত্র লম্পট ছেলে ভাল লাগে, তুমি তাদের সাথে প্রেম করবা। তোমার ছাগল তোমাকে খেয়ে অন্যের খেতে যাবে, সেখানে খাবে, সেখান থেকে তুমি তাকে ঘাড় ধরে নিয়ে আসবা। ও আইটেমের কাছে যাচ্ছে, আমি দৌড়াদৌড়ি করতেছি। এইটা শুনে আমার দুষ্ট বন্ধু মোখলেস বলে, হ্যাঁ তুমি তো এইটাই করবা। ছাগল তোমাকে খেয়েছে, এখন ছাগল অন্য জায়গায় ঘাস খেতে যাবে, এটা তো স্বাভাবিক। তুমি তো দৌড়াদৌড়ি করবা, তুমি সেই ছাগলকে ওই ক্ষেত থেকে নিয়ে আসবা। কিন্তু তুমি কেন আমাদের মাঝে দৌড়িয়ে দৌড়িয়ে আসো? বলো 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 বলো, আমাকে খুলে বলো। আমার দুষ্ট বন্ধু বারবার তাকে কিন্তু খুলে বলতে বলে, আর সি আপনারা অন্য কিছু ভাইবেন না, খুলে বলতে বলে আর কি। তো যাই হোক প্রিভিউয়ার্স, অনেক ফান, অনেক মস্করা হয়েছে, এখন আসল কথায় আসি। যেখানে তিনি জানতেন সানভি খুব ভালো মানুষ আপাতমস্তক, তিনি যখন তাকে খাটে অফার করে, তিনি তখন সেখান থেকে ফিরে আসবে না? তো না, সে খাটে চলে গেছে, মজা নিয়েছে, তিনিও মজা দিয়েছে। তো এখন যখন কনসেপ্ট হয়েছে, এখন তিনি খারাপ, আগে কেন খারাপ ছিল না? আর যেখানে আমরা জানি যে রিসেন্ট ১-১.৫ বছর আগে মনিয়া নামের একটা মেয়ে, তার সাথে তানবীর যেটা করেছে, সেটা জেনেও কীভাবে এই রিধিকা ওই পরিবারের সাথে সম্পর্কে জড়ায়। একবার চিন্তা করেন প্রিভিউয়ার্স, আসলে এই মেয়েদের ধান্দাই ছিল এটা যে কোনোভাবে কর দিতে পারলেই তিনি কোটিপতি হয়ে যাবেন। তাদের মূল উদ্দেশ্য হলো টাকা টাকা টাকা, আর কিছুই না, বিলাসিতা জীবন ছাড়া আর কিছুই না। এখন যদি মারপিট খেয়েও